ভিডিওটা শুরু করছি। একটা শেপ নিচ্ছি, তারপর রেডিয়াসটা বাড়িয়ে দিলাম, কালার চুজ করলাম, এনেবল কালার, ব্ল্যাক কালার। তারপর আমরা শেপটা কপি করব এখান থেকে। তারপর এটা কালার চেঞ্জ করে দিব, হোয়াইট দিলাম এবং অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইন করে নিচ্ছি। এটা আরও একটা কপি করলাম। আমরা এটা একটু ঠিক করে নিই, একটু ছোট করে। আরও একটা শেপ নিতেছি আমরা, এটা লম্বা করে থাকবে। তারপর এটা আমরা রাউন্ড করে দেব, রেডিয়াস বাড়িয়ে দিয়ে। তারপর আমরা একটা টেক্সট নিব, টেক্সটে আমি ওয়েলকাম লিখতেছি। এবার এটার ফন্টটা চেঞ্জ করে দেব মাই ফন্ট থেকে। তারপর আমরা এই রেড কালারের লেখাটা ডিলিট করে দেব, নিচ থেকে খেয়াল করুন, ডিলিট। এরপর আমরা এই টেক্সটার কালার দিব, আমি পার্পল কালার দিচ্ছি। ওকে, তারপর আমরা এটা সাইজ করে নিব, একটু বড় করে নিব সাইজ। তারপর এটাকে আমরা কার্ভ করে নিব, বেঁকিয়ে নিব। আমরা এই অবস্থাতে রাখলাম। আরও একটা শেপ নিলাম আমরা, এটাকে আমরা স্টার করব, স্টার। এটা ছোট করে নিতেছি, কালারটা চেঞ্জ করে নিলাম। এরপর আমরা রিলেটিভ সাইজ থেকে আরও একটু সাইজ করে নিব, আরও একটু ছোট করে নিচ্ছি। ওকে, এরপর আমরা এটাকে জুম করে নিতেছি, উপরে প্লাস চিহ্নতে ক্লিক করে। ওটাতে আরও একটা ক্লিক করলাম, এই অবস্থা দাঁড়িয়ে গেলে এখন আমরা এটা কাজ করতে পারতেছি সুন্দর মতো, দেখুন। তারপর আমরা স্টারটা কপি করলাম। এখন এটাকে সরিয়ে নিয়ে আরও একটু জুম করে নিলাম। দেখুন এই অবস্থায় টানতেছি, নিচে নামতেছে না। উপরে একটা ক্লিক করে নিব জুমের উপর, এখন দেখেন নামতেছে। নিচে নেমে সুন্দর মতো সেট করে নিই। আমরা আরও একটা টেক্সট নিলাম, টু মাই চ্যানেল। এটাকে এই অবস্থায় আমরা ফন্টটা চেঞ্জ করে দেব। আমরা ফন্টটা খুঁজে নিব নিচে থেকে, মাই ফন্ট থেকে আমি সেম ফন্টটাই দিয়ে দিচ্ছি। এখন এটাকে নিচে নিয়ে আমরা এটাকে কালার দিয়ে নিব, পার্পল কালার দিলাম। তারপর এটা আমরা সাইজ একটু বড় করে নিই। ওকে, তারপরে আমরা কার্ভ করব, এই পার্ট আমরা উল্টো ফেলি ব্যাকা করে নিব। ব্যান্ডিং,
এখন আমরা স্পেসিং সাইজটা একটু কমিয়ে নেব। আমরা সর্বশেষ কমিয়ে দিলাম। তারপর আমরা টেক্সট সাইজটা একটু ছোট করে নেব, তাহলে আমাদের এখানে কভার করবে। আমরা আরও একটু মাইনাস করে নিচ্ছি। এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, আপনারা দেখুন। তারপর আমরা মুভ বাই পজিশন, এখান থেকে আমরা মুভ করে নিতেছি। ওকে, আমরা লেয়ার থেকে সেন্টারের এই লেখাটা আমরা একটু অ্যালাইন করে নেই রিলেটিভ অ্যালাইন থেকে। তারপর আমরা ওই লেখাটা ডিলিট করে দিলাম। আমরা নতুন একটা লেখা নিব, টেক্সট নিব। এটাতে আমরা এই টেক্সটটা ব্যবহার করলাম। এই অবস্থায় আমরা ফন্টটা চেঞ্জ করে দেব। আমরা উপরের এই যে আউটলাইন ফন্টটা আছে, এই ফন্টটা ইউজ করতেছি। আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড যেটা, ওইটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটার কালার দিব। পার্পল কালারে দিচ্ছি। ওকেতে ক্লিক করলাম। তারপর আমরা এটা অ্যালাইন করে নিই টেক্সটটা। তারপর আমরা এটার স্ট্রোক দিব। স্ট্রোকটা আমরা ব্ল্যাক দিব। এটা একটু সাইজ বাড়িয়ে নেই, স্ট্রোক সাইজ। ওকে, আমি পজ করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর আমরা একটা শেপ নিতেছি, রেডিয়াস বাড়িয়ে দিয়ে এটা রাউন্ড করে নিলাম। আমরা লেয়ার থেকে এটা নিচে নামিয়ে দিব। তারপর এটা ব্যাকগ্রাউন্ডটা উপরে নিয়ে আসলাম। এখন টেক্সটটা উপরে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন আমরা আরও একটা শেপ নিলাম। খেয়াল করুন বন্ধুরা, এই যে শেপটা নিলাম, এটা ছোট করে এপাশে বসিয়ে নিলাম। আমরা এখন এটাকে কালার দিলাম। এটা ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা ক্রপ টুলটা ব্যবহার করব এবং লেফটের যেটা দেখতেছেন এটাতে ক্লিক করলাম একটা। মুভ বাই পজিশন থেকে আমরা এটা অ্যালাইন করে নিলাম। এখন দুইটা আমরা মার্জ করব, দুটাতে টিক করলাম। ওকে, আমরা এটা সেন্টার অ্যালাইন করে নিলাম। এটা কপি করে নিয়ে এটা সেম ভাবে ক্রপ করে নিলাম, রিফ্লেক্ট করে নিলাম। তো আমার ডিজাইন শেষ বন্ধুরা। আপনারা যারা গ্রাফিক্স বিডি রেগুলার দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদের জন্য আমার একটা অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে গ্রাফিক্স বিডির সাথেই থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে আমি মোহাম্মদ কামরুল শেখ ছিলাম এবং ভিডিও
যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।